বুঝাই দিয়ে যায়। জিনদের ভিতরে খাজা বাবা আজমিরি নাই, জিনদের ভিতরে হুজুর গাউসে পাক নাই, জিনদের ভিতরে মঈনুদ্দিন চিশতি নাই, জিনদের ভিতরে মুজাদ্দিদ আল ফেসারি নাই, জিনদের ভিতরে নকশবন্দি নাই, জিনদের ভিতরে সোহরাওয়ার্দী নাই, জিনদের ভিতরে 360 আউলিয়া নাই, জিনদের ভিতরে হুজুর গাউসে পাক নাই, জিনদের ভিতরে 4 ইমাম নাই, জিনদের ভিতরে ইমাম বুখারী নাই, জিনদের ভিতরে ইমাম সিয়াসিত্তা নাই, জিনদের ভিতরে মুফাসসির নাই, জিনদের ভিতরে ফাতেমা নাই, জিনদের ভিতরে আলী নাই, জিনদের ভিতরে হাসান নাই, জিনদের ভিতরে হুসাইন নাই, জিনদের ভিতরে আমার নবী নাই, জিনদের ভিতরে আশারে মুবাশশারা নাই, জিনদের ভিতরে খুলাফায়ে রাশিদিন নাই, জিনদের ভিতরে 1.25 লক্ষ সাহাবী নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত মুসা নবী সালাতুল ইস্তিসকার জন্য বনি ইসরাইলের লক্ষ লক্ষ মানুষকে দাওয়াত করলেন। বনি ইসরাইলের লক্ষ লক্ষ মানুষ সালাতুল ইস্তিসকা পড়ার জন্য আসছে। সালাতুল ইস্তিসকার নামাজ পড়ার জন্য যখন লক্ষ লক্ষ মানুষ আসলো, আল্লাহর নবী মুসা নামাজ পড়লেন, দোয়া শুরু হলো। দোয়া যখন শুরু হলো, দোয়া শেষ হয়ে গেল, বৃষ্টি তো হলো না। আকাশে যা মেঘ ছিল, কিছু মেঘ কেটে একেবারে আকাশ পরিষ্কার হয়ে গেল। বনি ইসরাইল এসে বলল, নবী গো, আমরা বৃষ্টি চাইছিলাম, বৃষ্টি তো হলোই না। বৃষ্টি না হয়ে আকাশে মেঘ যা ছিল এটা কেটে উড়ে চলে গেল, আকাশ পরিষ্কার হয়ে গেল, হলোটা কি? আল্লাহর নবী মুসা বললেন, তোমাদের অধিক গুনার কারণে আমার রব আল্লাহ বেজার হয়ে গেছে। তোমরা শোনো, যার গুনাহ আছে সে চলে যাও, যার গুনাহ নাই সে বসে থাকো। বনি ইসরায়েলের অর্ধেক মানুষ চলে গেল, লক্ষাধিক মানুষ বসে রইল, বাকি লক্ষ লক্ষ মানুষ চলে গেল। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আবার সালাতুল ইস্তিসকা শুরু করলেন, নামাজ শেষ করলেন, দোয়া করলেন। দোয়া হলো, বৃষ্টি তো হলোই না, আরো আকাশে গরম পড়া শুরু হলো। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার কিতাবের মধ্যে তিনি লিখতেছেন, বৃষ্টি তো হলোই না, বৃষ্টি না হইয়া আরো প্রচন্ড গরম পড়া শুরু হয়ে গেল। বনি ইসরাইল ডাক দেখায়, নবী গো, আমরা বৃষ্টি চাইছিলাম, এখন আকাশ জুড়ে মেঘ পরিষ্কার হয়ে গরম শুরু হয়ে গেল, হলোটা কি? বৃষ্টি কমে না। মুসা আলাইহিস সালাম ডাক দে বলল, বনি ইসরাইল, একটা গুনাহ যে করছো সে চলে যাও, একটা গুনাহ যে করো নাই সে বসে থাকো, একটা গুনাহ যে করো নাই সে বসে থাকো, আর একটা গুনাহ যে করছো সে চলে যাও। তাও লোকটা অন্ধা মাঠের এক কোনায় চুপচাপ মাথা নিচু করে বসে আছে। সারা মাঠের মধ্যে নবী মুসা কালিমুল্লাহ সারা মাঠের মধ্যে তাকিয়ে দেখলেন, মাঠের ভিতরে কোনো মানুষ নাই, লক্ষ লক্ষ বনি ইসরাইল সব চলে গেছে, মাত্র একজন লোক বসে আছে, অন্ধ। হযরত নবী মুসা আলাইহিস সালাম অন্ধের কাছে যা বলেন, এ অন্ধা, সমস্ত মানুষ চলে গেল, তুমি তো দেখো না সব মানুষ চলে গেছে। অন্তরে তুই কি শুনিস নাই? আমি বলেছি একটা গুনাহ যার আছে সে চলে যাবে, একটা গুনাহ যার নাই সে বসে থাকবে। অন্তরে সব চলে গেল, তুই কেন বসে আছিস? এরে অন্ধ, তুই কেন বসে আছিস? সব তো চলে গেছে। অন্ধ ডাক দিয়ে বলল, হুজুর, হুজুর, আমি শুনছি আপনার ঘোষণা, কিন্তু মানুষ চলে গেছে আমি এটা দেখি নাই, আমি অন্ধ। আমি আপনার ঘোষণা শুনছি নবী মুসা গো, আপনি বলেছেন একটা গুনাহ যে করছে সে চলে যাবে। ও আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর বান্দা, জীবনে কোনোদিন কোনো গুনাহ করছি আমার মনে পড়ে না, তবে জীবনে একটা ভুল করেছিলাম, যদি গুনাহ হয়ে থাকে আমি চলে যাব, আর যদি গুনাহ না হয় আমি অন্ধ আজ বসে থাকব। এরে অন্ধ, কি ভুল করছিলি বল? ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি লিখতেছেন, তখন অন্ধ ডাক দে বলে, নবী গো, একদিন রাস্তা দিয়ে যাইতেছিলাম আমি,
সদর রাস্তার পাশে একটা বাড়ি ছিল, বাড়ির সদর দরজা রাস্তার পাশের মেন দরজাটা খোলা ছিল। হুজুর রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার চোখটা সদর দরজা বরাবর চোখ পড়ে গেল। ওই সদর দরজা খোলা থাকার কারণে ওই বাড়ির ভিতরে এক অন্দর মহলে এক বেগানা নারীর দিকে আমার চোখ চলে গেল। হুজুর বেগানা নারীর দিকে যখন আমার চোখ চলে গেল, তখন আমি আমার চোখটাকে ঘুরাইয়া চোখকে বললাম, চোখ আজকে তুই আমাকে এক বেগানা নারীর দিকে ঘুরাই দিচ্ছিস। চোখ রে, আজকে তোরে আর জীবিত রাখবো না, যাতে ভবিষ্যতে তুই কোনো বেগানা নারীর দিকে আমাকে ঘুরাইতে না পারিস। নবী মুসা গো, আমি আল্লাহর ভয়ে আমার দুইটা চোখ অন্ধ করে ফেলে দিয়েছি। হুজুর আমি জন্মগত অন্ধ না, আমি আল্লাহর ভয়ে নিজের চোখ অন্ধ করে ফেলে দিয়েছি। হুজুর গুনাহ যদি হয় আমি চলে যাব, গুনাহ যদি না হয় আমি আজ বসে থাকবো। একবার ধরে বলেন আল্লাহু আকবার। না না না, আরো আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী মুসা ডাক দিয়ে বলে, অন্ধা অন্ধরে আর বোঝার বাকি নেই রে অন্ধ, তুই যাবি না, বসে থাকো। আল্লাহর বান্দা হাত বাড়াও আসমানে, দোয়া করলে আজ বৃষ্টি হবে রে অন্ধ। Allah looks not to your figures and wealth. আল্লাহ মানুষের সুন্দর চেহারার স্বাস্থ্যের দিকে আল্লাহ তাকায় না। আল্লাহ looks to your heart. আল্লাহ আপনার আত্মার দিকে তাকাবে, কালবের দিকে তাকাবে। আপনাদের সামনে যিনি বক্তব্য দিচ্ছে তিনি জহিরুল ইসলাম ফরিদি। জহিরুল ইসলাম ফরিদি তিনি বক্তব্য দেয়। তার বডিটা একটা মাত্র কায়া, কিন্তু ভিতরে যিনি, তিনি আল্লাহর হুকুমে এসেছেন, আবার তিনি আল্লাহর হুকুমে চলে যাবে। আল্লাহর বডির সাথে বক্তব্য হবে না, আল্লাহর বক্তব্য হবে রূহের সাথে। এই জন্য কোরআন আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, ইরজিই ইরজিই, তুমি ফিরে আসো। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি ফিরে আসো। আমি আল্লাহ তোমার উপরে খুশি, তোমাকে যেই কারণে দুনিয়াতে পাঠাইছিলাম তুমি সেই কারণ আদায় করেছো। এ নফস, হে আত্মা, তোমাকে যেই জন্য দুনিয়াতে পাঠিয়েছিলাম সেই কাজ তুমি আঞ্জাম দিয়েছো। তুমি নামাজ পড়েছো, তুমি রোজা রেখেছো, হক হালাল মতো চলেছো। আমি আল্লাহ আমার রাসূলের তরিকা মোতাবেক তুমি জিন্দেগি তুমি কায়েম করেছো। হে নফস, চলে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। আমি আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার ইবাদত গুজর বান্দারা যে জান্নাতের মধ্যে থাকে তুমি সেই জান্নাতে চলে আসো। এই জন্য আল্লাহ নফসের সাথে কথা বলবে, বডির সাথে আল্লাহর বক্তব্য হবে না। চেহারা আপনার যাই হোক, চেহারা দেখে আল্লাহ ফয়সালা করবে না। চেহারা দেখে যদি আল্লাহ ফয়সালা করতো তাহলে হযরত বেলালের জিন্দেগিতে কিছুই পেতেন না। আর অর্থ সম্পদ দিয়ে যদি আল্লাহ ফয়সালা করতো, থাক না, যদি অর্থ সম্পদ দিয়ে আল্লাহ ফয়সালা করত, অর্থ সম্পদ দিয়ে যদি আল্লাহ ফয়সালা করত,
তাহলে হযরত ওয়াসাল কারণী জীবনে কিছুই পেতেন না। চেহারা দিয়ে যদি আল্লাহ ফয়সালা করত, হযরত বেলাল জীবনে কিছুই পেতেন না। অতএব চেহারা দেখে আল্লাহ ফয়সালা করবে না, আল্লাহ ফয়সালা করবে কাল দেখে, আত্মা দেখে, আত্মা দেখে কাল দেখে, কাল দেখে আল্লাহ ফয়সালা করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বললেন, ওরে আমার উম্মত, তোমার বডির মধ্যে একটা গোশতের টুকরা আছে, ইদা সালুহাত সালুহাল জাসাদ, যদি ওই গোশতের টুকরাটা সুস্থ থাকে, পবিত্র থাকে, তাহলে তোমার পুরা বডিটা পবিত্র, পুরা দেহ পবিত্র, পুরা দেহ পবিত্র। আর ওই গোশতের টুকরা যদি নাপাক হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, থাক না, থাক না, ডিস্টার্ব করি না, ওর ডিস্টার্ব করলে ফেরা। হ্যাঁ ঠিক আছে, বসে থাকো, অসুবিধা নেই। হুজুরের দায়িত্ব কি? আল্লাহ নবী তার নাতি পুত্রী নিজে কাঁধের উপরে নিয়ে নিচ্ছে। কি কথা কর না কেন? ইমাম হাসান হোসেন আল্লাহ রসুলের কাঁধের উপরে আসছে, মারহাবা কর না। বাচ্চাদের কোনো আইব নাই। ও হুজুরও চিনে না, বক্তাও চিনে না, প্রধানমন্ত্রীও চিনে না, রাষ্ট্রপতিও চিনে না। ওর কাছে কোনো ছাতার কোনো বেলুই নাই। কি কথা কর না কেন? ও কাউরে চিনি না, ফিরসাবও চিনি না, ওর অলিও চিনি না। অলিরা ওদেরকে মহব্বত করে। ঠিক আছে, ঠিক আছে, তুমি কথা কর, ওয়ার শোনো। তুমি আজকের প্রধান অতিথি, চিন্তার কারণ নেই, যাও। ও আজকের প্রধান অতিথি, অসুবিধা নেই। আতিফুল রিসালুল মুস্তাকবির, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আমরা জানি না এই বাচ্চাটা ভবিষ্যতে কি হবে, আমরা কেউ জানি না। অনেক বড় অলিও হতে পারে। কি কথা ঠিক আছে না ভাই? অনেক বড় ইঞ্জিনিয়ার হতে পারে, বিজ্ঞানী হতে পারে, প্রেসিডেন্ট হতে পারে। এই জন্য আমরা জানি, এই জন্য বাচ্চাদেরকে আদর করতে। আল্লাহ রসুল বলছেন, আমার উম্মত, আমার বাচ্চাদেরকে যারা আদর করে না, তারা আমার উম্মতের দলভুক্ত না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ রসুল বলছেন, বাচ্চাদেরকে যারা আদর করে না, তারা আমি নবীর উম্মতের দলভুক্ত না। প্রিয় নবী নামাজ পড়তেন, হাসান হুসেন কাঁধের উপরে এসে বসে থাকতেন। নবীজি নামাজ থেকে উঠে না, উঠে না, উঠে না, সেজদায় পড়ে রয়েছে। সাহাবায়ে কেরাম মনে করছে হুজুর মনে হয় দুনিয়াতে নাই, অথবা ওহী আসছে। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে নবী বললেন, সাহাবীরা বলল, হুজুর এত বড় লম্বা সেজদা জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমার হাসান হুসেন আমার কাঁধের উপরে বসেছিল, আমি উঠলে ওরা পড়ে ব্যথা পাইতো, আমি চাই না ওরা কষ্ট পাক। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহ চেহারা দেখে ফয়সালা করবে না। আল্লাহ নবী বলতেছে, আল্লাহর দরবারে হাত বাড়া কাঁদে, ওগো রব, বৃষ্টি চাই আমি তোমার বান্দা, আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও, আল্লাহ এখনই বৃষ্টি দাও। বৃষ্টি যদি না দাও, তোমার বান্দা এখান থেকে ফিরে যাবে না। বিনয় বিনয় কাঁদতেছে, আল্লাহ এক্ষুনি বৃষ্টি দাও। বৃষ্টি যদি তুমি না দাও, তোমার বান্দা তোমার দরজা থেকে হাত নামাবে না। আল্লাহ এখনই বৃষ্টি দাও, আল্লাহ এখনই বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। এইভাবে বিনয়ী বিনয় আল্লাহর বান্দা কাঁদতেছিল। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি বলেন, আকাশে মেঘ জমে গেল, অঝোর দ্বারা আল্লাহর বৃষ্টি নামা শুরু হয়ে গেল। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে, আহা প্রেমের ডরি বান্ধরে মদিনার শনে। ইমানের ইহতিসাবের সাথে পড়বে। আমি রাসূল ওয়াদা করলাম, আল্লাহ ওয়াদা করেছে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। রাত জেগে জেগে তারাবি পড়তে হবে। কয় রাকাত পড়বেন? 8 রাকাত না 20 রাকাত? একসাথে বলে, জোরে বলে। তাহলে যারা 8 রাকাত বানাইলো, তাদের তারাবি ইমান ইহতিসাবের সাথে হয় না।
কারণ তারাবি মূলত 20 টাকা। তাহলে আমি এত দলিল দেব না, শুধু একটু বুঝাই। এদেশে ইসলাম 360 জন আল্লাহর ওলি আনছিলেন, এতে কি কোনো সন্দেহ আছে? তিনারা যে আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর পেয়ারা ছিলেন, আল্লাহর মেহবুব ছিলেন, তাতে কি কোনো সন্দেহ আছে? আচ্ছা, আল্লাহ কি সবাই ওলি বানায়? প্রেসিডেন্ট ট্রাম্পরে কি আল্লাহ ওলি বানাইছে? প্রেসিডেন্ট পুতিনকে ওলি বানাইছে? প্রেসিডেন্ট শি জিনপিংকে ওলি বানাইছে? সৌদির বাদশারা ওলি বানাইছে? জাতিসংঘের মহাসচিবরা ওলি বানাইছে? আমাদের প্রধান উপদেষ্টা ওই যে ডক্টর ইউনূসকে কি ওলি বানাইছে? না না, আল্লাহ এদের কাউরে তো ওলি বানাই নাই। আল্লাহ ওলি কারে বানাইলেন? ওলি যাকে বানাইছে তিনি হুজুর গাউসে পাক, ওলি খাজা মঈনুদ্দিন চিশতি, ওলি 360 আউলিয়া, ওলি 12 আউলিয়া, অসংখ্য ওলিরা আল্লাহ তাদেরকে বন্ধু বানাইছে। বন্ধু বানাইছে তারা যেই নীতিতে, যেই পথে, যেই আকীদা, যেই আমলে ডুবে গেছে, ওই আমলে, ওই আকীদা, ওটাই হলো অরিজিনাল পথ। কথা বলেন ঠিক না বেঠে? এখন আপনাদেরকে বলি শোনেন, যদি তারাবির নামাজ 8 টাকাতে হতো তাহলে 360 জন আল্লাহর ওলি, 12 আউলিয়া, অসংখ্য আউলিয়া এদেশে 8 টাকা তারাবি নামাজ জমাতে প্রতিষ্ঠিত করে দিয়ে তারপরে তারা ঘুমাইতেন। যেহেতু তারা 20 টাকার তারাবি প্রতিষ্ঠিত করেছে, অতএব এটাই মদিনার নামাজ, এটাই রাসূলের নামাজ, এটাই সাহাবায়ে কেরামের নামাজ। কথা বলেন ঠিক না? নতুন যারা 8 টাকা বানাইছে এরা ধোঁকাবাজ। কি কথা কর না কেন? জোরে বলে, এরা কি বাজ? ধোঁকাবাজ। এরা শয়তানের দালাল। এরা আজাজিলের টেন্ডার নিয়ে আইছে, নালি আমেরিকার টেন্ডার আছে, নালি ইসরায়েলের টেন্ডার আছে। কি কথা ঠিক আছে নাকি ভাই? মুসলমানের ঈমান চুরি করার জন্য। আল্লাহ এদের থেকে আমরা হেফাজত করে বলেন আমিন। যদি নামাজ বুকের উপরে হাত বাঁধাটা দেশে জরুরি হতো তাহলে 360 জন আল্লাহর ওলি, অসংখ্য আল্লাহর ওলিরা বুকের উপরে হাত বাঁধাইয়া নামাজ শিখাই দিয়া তারপরে তারা ঘুমাইতেন। অতএব তারা যেহেতু নাভির নিচে হাত বাঁধা শিখিয়ে গেছেন, অতএব এটাই হচ্ছে মদিনার জামাত, মদিনার সালাত, সাহাবীদের নামাজ। কথা বলেন ঠিক না বেঠিক? আশা করি আপনারা বুঝছেন। এই জন্য এই পথ মুক্তির পথ। আল্লাহ বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। আল্লাহ সবাইকে প্রিয়জন বানায় না। যদি আল্লাহ সবাইকে ওলি বানাইতো তাহলে বর্তমানে প্রেসিডেন্ট ডিরামরে আল্লাহ ওলি বানাইতো, পুতিনরে ওলি বানাইতো, শি জিনপিংরে বানাইতো, তারপরে আপনার ওই জাতিসংঘের মহাসচিবরে বানাইতো, আমাদের ডক্টর ইউনূস সাহেবরে বানাইতো, তারপরে আমরা সেনাপ্রধানরে বানাইতো, আরো কত রাষ্ট্রপতি, বিচারপতি, কত কিছু আছে, হেগের আল্লাহ ওলি বানাইতো। কিন্তু বানাই নাই। আল্লাহ সবাই ওলি বানায় না। আল্লাহ যারে পছন্দ করে তাকে ওলি বানায়। যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। আল্লাহ সবাই ওলি বানায় না, আর সবাই ওলি হতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন তোমরা সবাই ওলি হতে পারবে না, কিন্তু ওলির সঙ্গী হয়ে যাও। অকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকদের সঙ্গী হও, ওলিদের দলভুক্ত হও, ওলিদের সাহায্যকারী হও, ওলিদের সাথী হও, ওলিদের খেদমত গুজার করো, ওলিদের মুহিব্বিন হয়ে যাও। পৃথিবীতে সবাই কি ডাক্তার হবে? সবাই যদি ডাক্তার হয় তো রোগী কে হবে? সবাই যদি মাস্টার হয় তো ছাত্র কে হবে? সবাই যদি ইঞ্জিনিয়ার হয় তো এই রাজমিস্ত্রি কে হবে? সবাই যদি রাজমিস্ত্রি হয় তো কামলা কে হবে? সবাই যদি কামলা হয় তাহলে কম্পিউটার ইঞ্জিনিয়ার কে হবে? সবাই যদি কম্পিউটার ইঞ্জিনিয়ার হয় তো তাহলে কবিরাজি কি করবে? আর সবাই যদি কবিরাজ হয় তো হোমিও ডাক্তার কে হবে? সবাই যদি হোমিও ডাক্তার হয় তো ইমামতি কে করবে? সবাই যদি ইমাম হয় তো মুসল্লি কে হবে? সবাই যদি মুসল্লি হয় তো বক্তা কে হবে? সবাই যদি বক্তা হয় তো শ্রোতা কে হবে? এসব কিছু আল্লাহর খেলা। এই জন্য অলি সবাই হবে না, কিন্তু অলির সঙ্গী হতে হবে। মারহাবা খান। অলি সবাই হবে না, কিন্তু অলির সঙ্গী হতে হবে। প্রিয় উপস্থিতি, কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করে গেলাম। সময়ের স্বল্পতা, আমার ছোট্ট একটু দায়িত্ব আছে, পালন করে বিদায় নেব, কারণ আমার আরেকটা প্রোগ্রাম ধরতে হবে।
আমি দাওয়াত দেওয়ার সময় বলছি 10টা পর্যন্ত সুযোগ দেওয়া যাবে, যেহেতু হাসান আল আজহারি সাহেব। না না, জোরে 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 বলেন, জোরে। এই সব মানুষের ভিতরে এই জন্য মানুষের সাথে আল্লাহর প্রেম হয়েছে। রোজা রাখবেন, ইফতারির সময় আল্লাহ আপনাকে মাফ করবে। হ্যাঁ, আল্লাহর ওয়াদা। কি বিশ্বাস হয় না? একসাথে বলুন, হয় না? কিন্তু হারাম ইফতার নিয়ে সামনে বসলে ক্ষমা হবে না, এটা মনে রাখবেন। ইফতার যদি হারাম টাকার হয় তাহলে আর ক্ষমা হবে না, হালাল হইতে। হালাল ইফতার নিয়ে বসে যাবেন, সারাদিন ইমান ইহতিসাবের সাথে রোজা রাখবেন। ইফতারি পূর্ব সময় বসে আছেন, খাবার সামনে, তৃষ্ণা বুকে, খাবার সামনে, ক্ষুধা পেটে বসে আছেন, লাড়াচ্ছেন, আপনি লাড়াবেন, লাড়াইতে থাকবেন, খাবেন না, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। দোয়া করবেন, হাত বাড়াবেন, যা চাবেন আল্লাহ তাই দিয়ে দিবেন। হ্যাঁ, তা দিয়ে দিবেন, অবশ্যই আল্লাহ দিয়ে দিবেন, আল্লাহ ফিরাবে না। আমাদের দোয়া কবুল হয় না, পিছনে অনেক কারণ আছে, পিছনে অনেক কারণ আছে। আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাতে বহুদিন বৃষ্টি হয় না, তো বৃষ্টির অভাবে বনি ইসরাইলের খুব কষ্ট হচ্ছে। ঘাস তরু লতা পাতা মরে গেল। ধরেন বাংলাদেশে একাধারে 4 বছর পর্যন্ত যদি বৃষ্টি না হয় তাহলে বাংলাদেশের সমস্ত অঞ্চল মরুভূমির মতো হয়ে যাবে, পানির লেয়ার নিচে চলে যাবে, পানির মাটির স্তর শুকিয়ে যাবে। আপনি যতই পানি সেচ দেন কাজ হবে না, কারণ যত সেচ দিবেন পানির লেয়ার নিচের দিকে চলে যাবে। আপনি সকালে সেচ দিবেন, বিকেলে যায় দেখবেন শুকায় চৌচির হয়ে গেছে, একবারে শুকিয়ে গেছে। তো তরু লতা পাতা ঘাস টাস মরে যাবে, গরু ছাগলগুলি হীন ক্ষীণ দুর্বল হয়ে আসবে, অর্থনৈতিক মন্দা নামবে, খাদ্য ঘাটতি আসবে, বাংলাদেশে দুর্ভিক্ষ নেমে আসবে। জাতিসংঘ পর্যন্ত 18 কোটি মানুষের খাদ্য নিশ্চিত করতে হিমশিম খেয়ে যাবে, জাতিসংঘের পক্ষে সম্ভব হবে না যদি একাধারে 4 বছর বাংলাদেশে বৃষ্টি না হয়। শেষ। তাহলে এবার বলেন, আমরা অসহায় কার কাছে? না, একসাথে বলেন, আমরা কার কাছে অসহায়? লাফালাফি ফালাফালি যতই করেন, বৃষ্টি বন্ধ করে দিলে আর কিছু করার নাই। গত বছরে মে জুন মাসে প্রচন্ড গরম হলো, 1 মাস পর্যন্ত বৃষ্টি নেই, উত্তপ্ত গরমে মানুষ দিশাহারা হয়ে গেল। এখানে সেখানে সলাতুল ইস্তেসকা পড়ে। আমরা উত্তর দক্ষিণ দিয়ে বহুত সলাতুল ইস্তেসকা হয়েছে, আসলে কোনো বৃষ্টি হইল না। বলে কারণ কি? সলাতুল ইস্তেসকার নিয়ম মোতাবেক হয় না। বলে কেমন হয় না? 6 জনে নামাজ পড়ে, 2 জন ভিডিও করে, এটাই নামাজ। 6 জনের নামাজ পড়ে, 2 জন ভিডিও করে, 2 জন চাইয়ে থাকে, একজন মোনাজাত ধরে, আরেকজন বসে থাকে, একজনে কান দে, 2 জন চাইছে আসে। এরা করে কি? এইভাবে সলাতুল ইস্তেসকা না। সলাতুল ইস্তেসকা পড়তে হলে সবাইকে একসাথে আসতে হবে, ছোট বড়, শিশু বৃদ্ধ, আবাল বনিতা, সব যুবক একসাথে আইসা বিরাট বড় মাঠের মধ্যে জমাইত হইয়া ইস্তিগফার করে, তওবা করে, নামাজ পড়ে কান্নাকাটি করতে হবে। আপনার চোখের পানি ঝরবে, ওদিক দিয়ে আকাশে বৃষ্টি মেঘ জমা হয়ে যাবে। আপনার চোখের পানি ঝরবে, আকাশে মেঘ জমা হবে, চোখের পানি ঝরবে, মেঘ জমা হবে, দেখা যাবে অঝোর ধারায় আল্লাহর বৃষ্টি নাজিল হয়ে গেছে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আমরা দেশে যে সলাতুল ইস্তেসকা 3 জনে নামাজ পড়ে, 2 জন ভিডিও করে, শয়তানে হাসে, কয় বাপরে বাপ, দেখো কত পাগলের দল, সিটারের দল করে কি। মুসা আলাইহিস সালাম বললেন, হে বনী ইসরাইল, তোমরা আসো সলাতুল ইস্তেসকার জন্য আসো। আমি যেমন আমার ঢাকা থেকে আসছি, আবার ঢাকায় ফিরে চলে যাব। এর অর্থ হলো আমার বাসস্থান ঢাকাতে, আমি ক্ষণিকের সময়ের জন্য আপনাদের মাঝে আসছি, দায়িত্ব শেষে চলে যাব। পাখি খাবার সংগ্রহ করার জন্য বাসা থেকে বের হয়ে যেখানেই থাকুক, সন্ধ্যার আগে পাখি আবার তার নীড়ে ফিরে আসে। কারণ পাখিরা রাত্রে উড়তে পারে না, চলতে পারে না, তারা দিনেই চলে। তো আমরা যেখানেই থাকি, পৃথিবীর যে প্রান্তেই থাকি, সমুদ্রের গভীরে থাকেন আর সপ্তম আসমান আর সপ্ত জমিনের নিচেই থাকেন, ফিরে চলে যাব কার কাছে? একসাথে বলতে হবে, কার কাছে? তাতে কি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আমরা অবশ্যই আল্লাহর কাছে ফিরে চলে যাব। তো যাওয়ার সময় কি নিয়ে যাব?
কুমিল্লার রসমালাই, বগুড়ার দই, ফরিদপুরের আপনার খেজুর গাছের মিঠাই, এরপরে আপনাদের সিলেটের কিছু মাছ, আর সোনা দানা অর্থ করি টাকা পয়সা কিছু নিয়ে যাওয়ার সুযোগ টুযোগ নাই। দুইটা জিনিস নিতে হবে, এক নম্বরে ইমান, দুই নম্বরে আমল। দুইটা জিনিস আমাদেরকে অবশ্যই নিতে হবে, এক নম্বর ইমান, দুই নম্বরে আমল। ইমান নিতে হবে খারিজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, জবারিয়া, যত বাতিল ফেরকা আছে কোন বাতিল ফেরকার মোতাবেক ইমান নেওয়া যাবে না। ইমান নিতে হবে আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত, চার মাযহাব, চার তরিকার উলামা, ফুদালা, নুজাবা, আউলিয়া, আতকিয়াগণ যেই বিশ্বাসে যেই আকীদায় আল্লাহকে সন্তুষ্ট করেছিলেন, সেই বিশ্বাস সেই আকীদায় আমাদেরকেও আল্লাহকে সন্তুষ্ট করে কবরে চলে যেতে হবে। সেই বিশ্বাসের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রিয় উপস্থিতি, আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো রাজনৈতিক দল না, এটা আল্লাহ রাসূলের জামাত। এই জামাত যদি আপনি করেন তাহলে দুনিয়ার কোনো টেন্ডার, রাস্তা, সুযোগ সুবিধা, পুলিশ প্রশাসন, আইন কানুন, অফিস আদালত, কোনো কিছুর সুযোগ সুবিধা আপনি পাবেন না। এই জামাতে থাকলে আপনি এক নম্বর ইমানের সাথে মৃত্যু নিতে পারবেন, দুই নম্বর কবরে রসুলকে পাবেন, তিন নম্বর হাউজে কাউসারে নবী পাবেন, চার নম্বর ফুলসিরাতের ঘাটে নবী পাবেন, পাঁচ নম্বর মিজানের পাল্লায় রসুল পাবেন, ছয় নম্বর ডান হাতে বাম হাতে আমল নামার সময় আল্লাহ আপনাকে ইহসান করবে, দয়া করবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? এই জামাত করলে আপনি আখিরাতে কিছু সুযোগ সুবিধা পাবেন। কথা ঠিক আছে না ভাই? কথা কিন্তু ক্লিয়ার। এই জামাত করলে আপনি দুনিয়ায় কোনো সুযোগ সুবিধা পাবেন না, আপনি এই জামাত করলে আখিরাতে সুযোগ সুবিধা পাবেন। তবে একটা কথা শুনে যান, বাংলাদেশে যত রাজনৈতিক দল বর্তমানে উপস্থিত, আবার শোনেন, বাংলাদেশে যত রাজনৈতিক দল বর্তমানে উপস্থিত, 100 বছর আগে একটা রাজনৈতিক দলও বাংলাদেশে ছিল না। 100 বছর আগে কাদেরিয়া ছিল, চিশতিয়া ছিল, নকশবন্দিয়া ছিল, মুজাদ্দিদিয়া ছিল, হানাফি ছিল, শাফি ছিল, মালিকি ছিল, হাম্বলি ছিল, সোহরাওয়ার্দিয়া ছিল, নিজামিয়া ছিল, শাহজালাল ছিল, শাহফরান ছিল, শাহ মখদুম ছিল, অলিরা ছিল। 200 বছর আগে অলি ছিল, 300 বছর আগে অলি ছিল, 500 বছর আগে অলি ছিল, কিন্তু 500 বছর আগে এই গতানুগতিক রাজনৈতিক কোনো সিস্টেম ছিল না। আবার 500 বছর পরে এই রাজনৈতিক দল হারাই যাবে। 100 বছর পরে বাংলাদেশের বর্তমানে যত রাজনৈতিক দল আছে বা যত গঠনতান্ত্রিক দল আছে সব একসময় নিঃশেষ হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, কোনো অস্তিত্ব থাকবে না। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত আগেও ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক?